এবার চলে যাব আড়িয়াদহে। আড়িয়াদহে ত্রাস। জয়ন্ত সিং গ্রেফতারের পরেই বিভিন্ন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসছে। গত কয়েক বছর ধরে কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে জয়ন্ত সিং এবং তার দলবল, সেটাই অভিযোগ করছেন এখন। জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পরে মুখ খুলছেন সাধারণ মানুষ, এমনকি তৃণমূল কর্মী যারা আক্রান্ত। এই যে দেখাচ্ছি সকাল থেকে ভিডিও, ভাইরাল ভিডিও, তাতে গ্রেফতার হলো দুই। অভিষেক বর্মন নামে একজন গ্রেফতার হয়েছে, যার নাম বারবার উঠে আসছিল, এবং এই মারধরে আরেকজনের নাম উঠে আসছিল, আড়িয়াদহের জয়ন্ত সিং এর সঙ্গী সুভাষ দে। আমরা কি দেখিয়েছিলাম? আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এর নয়া কুকীর্তি, চোর সন্দেহে ক্লাবে ঢুকিয়ে মহিলাকে বেদম মার। জাতীয় মহিলা কমিশনের নজরে। আড়িয়াদহে ত্রাস, জয়ন্ত সিং, জয়ন্ত তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারের এই ভিডিও ভাইরাল হয়েছে। এটা আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে এক মহিলাকে কিভাবে পেটানো হচ্ছে দেখুন। মহিলা আর সহ্য করতে পারছেন না, চিৎকার করছেন, যন্ত্রণায় ছটফট করছেন, আর্তনাদ করছেন, কিন্তু তবু মার চলছে। এরকম নৃশংস অত্যাচারের পেছনে জয়ন্ত সিং, যাকে সম্প্রতি আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। এবার দেখুন জয়ন্ত গ্যাংয়ের আরেক কুকীর্তির ভিডিও। এখানে অত্যাচারের শিকার একজন নাবালক। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি দেওয়া হচ্ছে। হুমকি, তোলাবাজি, মারধর, এসব করেই আড়িয়াদহের ত্রাস হয়ে উঠেছে জয়ন্ত আর তার দলবল। জয়ন্ত সিং এর জন্ম উত্তরপ্রদেশে, দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বরের আড়িয়াদহে থাকে। গত কয়েক বছর ধরে সে এলাকার দাদা। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিচ্ছু যায় আসে না। প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। এবার দেখুন এই ভিডিওটি। 2022-এর পুরো ভোটের দিন দাদাগিরি জয়ন্তর গ্যাংয়ের। বাইক থামিয়ে মারধর একেবারে পুলিশের সামনে। এত কিছুর পরেও জয়ন্ত কিংবা তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কেউ অভিযোগই জানাননি, কারণ ভয়, জয়ন্ত বাহিনীর ভয়। সম্প্রতি জয়ন্তর হাতে আক্রান্ত হন মা ও ছেলে, তারা থানায় অভিযোগ জানান। তারপরে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সে নির্বিকার, খোশ মেজাজে কথা বলছেন আইনজীবীর সঙ্গে। জয়ন্তর গ্রেফতারির পর থেকেই তার নানা কুকীর্তির ভিডিও প্রকাশ্যে। জয়ন্ত বাহিনীর এই অত্যাচারের ঘটনা পুরনো। ভিডিওটি প্রকাশ্যে এসেছে সোমবার। এই ঘটনায় জয়ন্তর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এই মহিলাকে মারধরে নজর জাতীয় মহিলা কমিশনেরও। জাতীয় মহিলা কমিশন রাজ্যের ডিজির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো। 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ক্লাব ঘরে মহিলাকে নৃশংসভাবে মার। এটা হচ্ছে আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিং ও তার বাহিনীর অত্যাচারের ছবি। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় মহিলা কমিশন। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। পশ্চিমবঙ্গের ডিজিপিকে 3 দিনের মধ্যে রিপোর্টও দিতে বলেছে জাতীয় মহিলা কমিশন। পুলিশের দাবি, এই ভিডিও অনেক পুরনো। সব অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত 2 জন হেফাজতে রয়েছে। তোলাবাজি, মারধর, হুমকি, আড়িয়াদহের মাস্তান জয়ন্ত সিং এর নানা কুকীর্তি। এর বিরুদ্ধে সরব হয়ে গত বছর আক্রান্ত হন স্থানীয় তৃণমূল কর্মী অরিত্র ঘোষ। তাকে ব্যাপক মারধর করে জয়ন্তর গ্যাং। রাস্তায় ফেলে এলো পাথাড়ি মারধর করা হয়, গুলিও চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গত বছরে জয়ন্ত সিংকে গ্রেফতার করা হয়, খুনের চেষ্টার মামলাও রুজু হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যায় জয়ন্ত। 2023 29 জুন আমি সকালবেলা অফিসের দিকে রওনা দিচ্ছিলাম, তখন আমার উপর চড়া হয় এবং গুলি থেকে আরম্ভ করে মানুষ গুলি করেও রেয়াত দেয়, তারপরও রড লাঠি মানে মেরে ফেলার একটা হিসাব। জয়ন্ত সিং, রাহুল, সুমন, মানে কাদের নাম বলবো, লালটু, তারপরে মানে সবাই জড়িত, সবাই, এদের একটা গ্যাং রয়েছে 15-16টা ছেলে। সম্প্রতি মা ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। এখন সে পুলিশ হেফাজতে, তবুও আড়িয়াদহ জুড়ে জয়ন্তর নামে আতঙ্ক। আমরাও তো ভয়ে আতঙ্কিত যে এরা বেরোলে আবার সে অপরাধমূলক কাজকর্মগুলোই করবে এলাকা জুড়ে, সাট্টা, জুয়া, মদ। তো আমরা চাই প্রশাসনের কাছে যে এরা যাতে জেলেই থাকে আজীবন, জেল থেকে না বেরোয়। কঠোরতম শাস্তি চাইছি। জয়ন্তর একের পর এক কুকীর্তি সামনে আসছে, এ নিয়ে রাজনীতির পারদও চড়ছে। জয়ন্ত সিং কে? ও তো একটা সাধারণ ছেলে ছিল। মদন মিত্র আর তার ছেলের অধ্যত্বতেই, তাদের মদতেই তো আজকে একটা সাধারণ ছেলে থেকে এত বড় একটা ক্রিমিনাল হয়ে দাঁড়িয়েছে, যে এলাকার ত্রাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এদের প্রশ্রয় দেয় এবং তাদের প্রশ্রয়েই কম বয়সী ছেলেরা আজকে পিস্তল ধরে নিচ্ছে, বোম মারছে, বিভিন্ন অসামাজিক কাজ করছে। এবং এটা করতে করতে একটা সময় জয়ন্ত সিং এর জন্ম হচ্ছে, কোথাও শাহজাহান হচ্ছে, কোথাও চেবিসি হচ্ছে। কেউই পুলিশের কাছে আসেনি, কেউ আমাদের কাছে জানায়নি, আমরা কি করে জানবো? সেই কারণে বলি, যা কাউকে ভয় করার দরকার নেই। যা ঘটবে প্রথমেই আপনারা করবেন কি, প্রশাসনের কাছে যান, তারপরে আমাদের নেতাদের কাছে যান, আপনারা তার সুফল পাবেন। নিউজ 18 বাংলা। হাওড়াতেও সাকরাইলে সালিশি হামলা, পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য বিবাদ মেটাতে গিয়ে 100-150 জন মিলে একেবারে ছেলের বাড়িতে হামলা, ভাঙচুর, ভেঙে চুড়ে সব শেষ করে দিয়েছে। দেখুন, একেবারে সাকরাইলে সালিশি সভার পর এই হামলা। কাঠগড়ায় তৃণমূল নেতা খালিল আহমেদ, তিনি নাকি স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ। ফেলে দিয়ে তার এই বুকে লাথি মেরেছে এতে। তারপরে কমসে কম 150 থেকে 200 লোক ওই খলিলের নেতৃত্বে, হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে দুটো ম্যাজিক গাড়ি ছিল আর 50-এর মতো বাইক নিয়ে, সব বাইকে 2-3 জন করে এসে ধর একদম ভাঙচুর এখানে শুরু করেছে। সব ভেঙে ঘর টর সব আলমারি টালমারি ভেঙে দিয়ে আর চলে গেছে সব। আর জেসিবির ভিডিওতে তোলপাড় রাজ্য যখন, তখন যিনি বিধায়ক, চোপড়ার বিধায়ক, সেই বিধায়ককে শোকজ করা হয়েছিল, হামিদুল রহমানকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাবে তিনি বললেন তিনি লজ্জিত। তিনি যে কথা বলেছিলেন 30শে জুন, সেই কথা আবার শোনাবো। দেখুন কি বলেছিলেন, আগে দেখুন 30শে জুন কি বলেছিলেন। জেসিপি কেন? আমাদের তো চপড়া, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলের। কোনো পদে নেই। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে, যে দিক দিয়ে হয়। আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। আর শোকজের জবাবে তিনি বললেন লজ্জিত, জেসিবির সঙ্গে সম্পর্ক নেই বলেও দাবি বিধায়কের। শোকজের জবাব দিলেন হামিদুল রহমান। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মারের ভিডিও ভাইরাল, এরপরেই চোপড়ার বিধায়কের মন্তব্যে বিতর্ক হয়।